মোসাদ্দেক হোসেন পারফরমেন্স করলে মেহেদী হাসান মিরাজের পুটকি জ্বলে কেন ভাই? যে মোসাদ্দেক হোসেন প্রথম ওডিআইতে 10 ওভার বোলিং করছে, 37 রান দিয়ে 2 উইকেট পাইছে। দ্বিতীয় ওডিআইতে দেখেন এই মোসাদ্দেক হোসেনকে বোলিং করতে দেয় নাই মেহেদী হাসান মিরাজ, 40তম ওভারে না তাকে দিছে বোলিং করতে। যে কিনা প্রথম ওডিআইতে সেরা বোলার ছিল, ইকোনমিক্যাল ছিল, তাকে দ্বিতীয় ওডিআইতে বোলিং করতে দেয় না হিসাবে বলা চলে, লাস্টের দিকে আনছে। আমার কথা হচ্ছে মোসাদ্দেক পারফরমেন্স করলে মেহেদী হাসান মিরাজের জলে, কারণ মোসাদ্দেক ভালো করলে তো সে দলে পাকাপোক্ত হয়ে যাবে, মেহেদী মিরাজ আর পাত্তা পাবে না। যার কারণে মেহেদী মিরাজের পুটকি জলে মোসাদ্দেক হোসেন পারফরমেন্স করলে। ব্রাজিল তাদের 92 বছরের ইতিহাসে প্রথম ম্যাচটি হারে নাই। অপরদিকে মরক্কো লাস্ট 28 ম্যাচে আনবিটেন। এখন চিন্তা করেন কি একটি দারুণ খেলা হতে যাচ্ছে। ম্যাচটি আগামীকাল রবিবার ভোর 4টায় অনুষ্ঠিত হবে। আর অল্প সময় বাকি। দেখার বিষয় কোন দল জিতে, কোন দল ভালো পারফরমেন্স করে। ভারতের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজ দারুণ একটি সেঞ্চুরি করেছিলেন। বৃষ্টির কারণে ওভার কমিয়ে দেওয়া হয়েছিল। 25 ওভারে আফগানিস্তান 194 রানের একটি সংগ্রহ পেয়েছিল। যদিও রহমানুল্লাহ গুরবাজ বাদে বাকি অন্য কোনো ব্যাটার বলার মতো রান করতে পারে নাই। অপরপক্ষে ভারত সেই রান চেস করতে নেমে শুভমান গিলের দারুণ এক ইনিংসের উপর ভর করে ভারত সহজেই এই ম্যাচটি জয় তুলে নেয়। তবে রহমানুল্লাহ গুরবাজ এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে, অবিশ্বাস্য ব্যাটিং করেছে। অবশ্যই সে প্রশংসার দাবিদার।